ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ক্রমেই কঠিন মোড় নিচ্ছে। এরই মধ্যে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাবে কাতারের প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং সৌদি আরবের রিয়াদের দুটি শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুদ্ধের ব্যাপারে মধ্যপ্রাচ্যের অবস্থান কি হবে তা নিয়ে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এরই প্রেক্ষিতে ইরান প্রতিটি মার্কিন নাগরিক ও বিবেকবান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করেন এবং এই যুদ্ধকে প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেরোরিজম এনসিসির ডিরেক্টর জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়টি উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে এই যুদ্ধের প্রতিবাদে কেন্ট তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রের বিষয়ে কেন্ট জানিয়েছিলেন যে একজন বিবেকবান মানুষ হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করতে পারেন না। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, এই যুদ্ধ আমেরিকার সাধারণ মানুষের যুদ্ধ নয় এবং একজন বিবেকবান মার্কিন নাগরিক বা কর্মকর্তার জন্য এই অবৈধ যুদ্ধকে প্রত্যাখ্যান করা নৈতিক দায়িত্ব। জোসেফ কেন্ট তার পোস্টে আরও দাবি করেন, ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং সে দেশে থাকা শক্তিশালী ইসরায়েলি লবিংয়ের চাপের কারণেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এবং তার কট্টর সমর্থকদের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে গভীর বিভাজন ও প্রশ্নের সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।